गाइस आहना स्निग्धा डीके चैनेले आपनादेर सकलके आरो एकबार स्वागत। आज आमी बानाबो लोटे माछेर रसा। तार जोन्नो आमी एखाने दु रकमेर लोटे माछ निये नियेछि, एकटा केटे नियेछि, एकटा गोटा। आमार लोटे माछेर रसा बानानोर जोन्नो गोटा लोटेगुलोर प्रयोजन होबे। आर केटे राखा लोटेगुलो दिये आमी कि रेसिपि बानाई सेटा आपनारा परेर भिडियोते देखते पाबेन। तो आमी एखन कड़ाइये तेल दिये देबो परिमाण मतो। तेलटा सामान्य गरम हये गेले तार मध्य आमी सामान्य परिमाण जिरे दिए जिरेगुलो एकटु हालका भाजा हये गेले तार मध्य आमी टमेटोगुलो दिए देबो आगे थेके कुचिए राखा। दिए आमी सामान्य किछुक्षण नाड़बो, नेड़े तार मध्य आमी नुन दिए देबो सामान्य। नुनटा दिले टमेटोटा ताड़ाताड़ी गले जाय। एबार आमी एकटु नाड़िए ग्यासेर फ्लेमटाके कम करे देबो, ना होले ग्यासेर फ्लेम जोरे राखले टमेटोटा पुड़े जाबे। তাই গ্যাসের ফ্লেমটা কম করে নেব। এবার দেখুন কতটা নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে আরও সামান্য কিছুক্ষণ ভাজবো একটু ফ্লেমটা বাড়িয়ে। ততক্ষণই ভাজতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পেঁয়াজের গা থেকে তেল ছেড়ে আসছে। এবার দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে। এবার দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি आगे থেকে কাঁচা লঙ্কা রসুন আর আদা পেস্টটা যে বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন বা শুকনো লঙ্কাও পেস্ট করে নিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কার পেস্টটাই নিয়েছি। দেখুন আমি সব পেস্টটা একসঙ্গে পেঁয়াজ মশলার উপরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি এর উপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এতে কিন্তু আমরা ধনে গুঁড়ো ব্যবহার করব না, তার মধ্যে সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়বো, নেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমই রাখবেন, নাহলে মশলাটা কড়াইতে লেগে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দেবো। আপনারা চাইলে এটা রান্নার শেষেও ছড়িয়ে দিতে পারেন, আমি এখানে আগে থেকেই দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়ে আমি এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন আমার ভাজাটা হয়েই এসছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নেব। তো জলের পরিমাণটা ততটাই রাখবেন যতটা আপনার মাছের পরিমাণটা থাকবে। আমার এখানে মাছের সংখ্যাটা কম, সেই জন্য আমি জলের পরিমাণটা কম দেবো। আরও একটুখানি জল আমি দিয়ে নেব। দেখুন এবার আমি এই চালটা ফুটে উঠলেই আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন আর লেবু মাখিয়ে রাখা গোটা লোটে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো মশলার মধ্যে। দেখুন আমি আস্তে আস্তে মশলার মধ্যে সব লোটে মাছগুলো দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে ঢাকা দিয়ে দেব। এবার দেখুন কিছুক্ষণ পরে আমি এবার আমি তুলে দেখিয়ে নিচ্ছি কত সুন্দর রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন আমার গ্রেভিটা পুরো শুকিয়ে এসছে, একদম গায়ে গায়ে হয়ে গেছে। আর মাছগুলো যেমন গোটা তেমনই রয়েছে। মশলাটা বেশি বলে হয়তো দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে, তবু দেখুন কত ভালো হয়েছে। এইভাবে রান্না করলে আপনারা দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার आहना स्निग्धा डीके চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।